আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, নরেন্দ্র মোদী এক হিন্দুত্ববাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদের লালনকারী, পালনকারী। আমরা হিন্দুদেরকে ভালোবাসি, কিন্তু হিন্দুত্ববাদকে যারা প্রশ্রয় দেয়, হিন্দুইজমকে যারা প্রশ্রয় দেয়, সন্ত্রাসবাদকে যারা প্রশ্রয় দেয়, সাম্রাজ্যবাদকে যারা প্রশ্রয় দেয়, আধিপত্যবাদকে যারা প্রশ্রয় দেয়, তাদেরকে তো আমরা পছন্দ করি না। এই নরেন্দ্র মোদী হচ্ছে উগ্রবাদ, হিন্দুত্ববাদ একজন নেতা। সে কি করলো? সে ভারতে ওয়াকফ বিল নামের একটি কালো আইন পাশ করলো। ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে ভারতে মুসলমানদের সেই সম্পদ, যে সম্পদগুলো মুসলমানরা দান করে এবং যে সম্পদগুলোতে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, ভারতের এই সম্পদগুলো মুসলমানদের একটা ঐতিহ্য। যেহেতু প্রায় 800 বছরের মতো মুসলমানরা শাসন করেছে ভারত, অতএব ভারতে প্রচুর ওয়াকফ সম্পত্তি আছে, যেগুলোতে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এই নরেন্দ্র মোদী এই মুসলমানদের ওয়াকফ প্রতিষ্ঠানের মধ্যে তারা তাদের আধিপত্য বিস্তার করবার জন্য তারা কি করলো? তারা একটা কালো আইন করলো, ওয়াকফ বিল আইন। এই আইনটার মাধ্যম দিয়ে মুসলমানদের কর্তৃত্ব খর্ব করে হিন্দুদেরকে প্রবেশ করানোর জন্য, হিন্দুদেরকে কর্তৃত্ববাদ দেওয়ার জন্য এটা তারা এই কালো আইনটা করলো। তো আমার কথা হলো, এই যে মুসলমানদের কলিজায় বারবার এই হিন্দুত্ববাদরা যেভাবে আঘাত করে চলেছে, নরেন্দ্র মোদীকে বলতে চাই যে ভারতের যেখানেই মসজিদ দেখো সেখানেই তার নিচে রামের মন্দির তোমরা খুঁজে পাও। তোমাদের এই নষ্টামি ভণ্ডামি গোটা পৃথিবী বোঝে। ভারতকে মনে রাখতে হবে, মুসলমানদের মসজিদগুলোকে যেভাবে ভাঙছো, বাবরি মসজিদটাকে ইটের মতো টুকরো টুকরো করে যেভাবে ভেঙে দিয়েছো, মুসলমানদের কলিজায় বারবার যেভাবে আঘাত এনে যাচ্ছ, মনে রাখো নরেন্দ্র মোদী, আজ হোক কাল হোক ভারতও টুকরো টুকরো হয়ে যাবে বাবরি মসজিদের টুকরোর মতো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।